আজকে বানিয়েছিলাম আলুর পেটিস। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি প্রথমবারের মতো বানিয়েছিলাম আলুর পেটিস। কয়েকদিন ধরে এটা খুব দেখছিলাম ইউটিউবে এবং ইচ্ছা করছিল বানানোর। জানি না কতটা ঠিকঠাক পেরেছি, বাট চেষ্টা করেছি বানানোর। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই 5টা আলু আমি কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর পেটিস জিনিসটা তো আমরা নর্মালি সবাই খেয়েছি অবশ্যই, বিশেষ করে বাইরে থেকে কিনেই বেশি খাওয়া হয়েছে নর্মাল পেটিস অথবা চিকেন পেটিস এই ধরনের জিনিসগুলো, কিন্তু বাসায় কখনো বানাইনি অথবা আলুর পেটিসটাও আমি কখনো খাইনি, কেননা এটা সম্ভবত কিনতে পাওয়াও যায় না। তো আমি তারপরে ইউটিউবে দেখছিলাম এই রেসিপিটা, তো আমি ভাবছিলাম যে ইজি আছে, একবার ট্রাই করে দেখা যাক। তো সেই কারণেই আজকে রেসিপিটা ট্রাই করা। তো এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম এবং ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ নিয়ে আমি সেটা ভালো করে মেখে নিলাম। এখন সামান্য তেল দিয়ে সেটাও ভালো করে খুব মেখে নিব এবং তারপর পানি দিয়ে ময়দাটা সুন্দর করে ডো বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারো, বাট আমার বাসায় যেহেতু বাটার বা ঘি কোনোটাই ছিল না, তো সেই কারণে আমি তেল ব্যবহার করেছি। এখন একটা সুন্দর করে সফট ডো বানিয়ে নিব। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, সেটা হচ্ছে রিসেন্টলি আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করোনি তবু আমার ভিডিও দেখো, সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্টেই আমি একটু একটু করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো তোমরা এইভাবেই সাপোর্ট করো এবং পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরই মাঝে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা আমি একটু ম্যাশ করে নিলাম। আলুটা আসলে একটু কম সেদ্ধ হয়েছে, আমি বুঝতে পারিনি, তো কোনো ব্যাপার না। তারপরে এখানে কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি কেটে রেখেছিলাম, তো সেই তিনটা একসাথে দিয়ে দিলাম এবং দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিব আলু সেদ্ধটা। আর এরই মাঝে ঘটে গেছে একটা ঘটনা। আমি কোনো রেসিপি শ্যুট করছি আর কিছু ঘটবে না তা কি হয়? এটা তো সবসময় হয়ে থাকে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকো তারা অবশ্যই জানো যে আমি রেসিপি শ্যুট করলেই কিছু না কিছু একটা হওয়ার হয়। তো আজকে চলে গিয়েছিল কারেন্ট, তো সেই অবস্থাতেই আমি ভিডিওটা করছিলাম, বাট তারপরে আর করতে পারিনি, কিছুক্ষণ থেমে যাওয়া লাগে। কারণ এখন আমাদের যে রান্নার জায়গাটা সেটা বাইরে, তো কারেন্ট চলে গেলে আলো দেখলে সেখানে অনেক পোকা আসতে থাকে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে এটা করছিলাম। তো এখানে আমি সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তারপর সামান্য জিরার গুঁড়া, সামান্য মাংসের মশলা আর অরিগেনো দিয়ে দিলাম। এখন ভালো করে এটা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তাহলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর পুরটা রেডি করে তারপর আমি ওয়েট করছিলাম কারেন্ট আসলে তারপরে আমি আবার রেসিপিটা কন্টিনিউ করি। তো আমি এখানে সামান্য ময়দা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্স করে নিতে হবে। এটা করতে গিয়ে আমার একটু অসুবিধা হয়, কারণ আমি প্রথমে তেল খুবই কম দিয়েছিলাম, যে কারণে তোমরা দেখতেই পারছো আমাকে বেশ কয়েকবার তেল দিতে হয়। আমি আসলে অল্প করে দিচ্ছিলাম এই ভয়ে যাতে বেশি না হয়ে যায়, কিন্তু তেলটা একদম কম হয়ে গিয়েছিল। তো আমি 3-4বার তেল ব্যবহার করি, তারপরে এটা ঠিক যে কনসিস্টেন্সিটা আসা দরকার সেরকম হয়। তো আমি এটা এখন হয়ে গিয়েছে, এটা এখন সাইডে রেখে আমি এখন রুটিগুলো বেলে নেওয়ার প্রিপারেশন নিব। তো আমি যে আটাটা মেখে রেখেছিলাম প্রথমে বড় করে একটা রোল বানিয়ে নিয়ে চাকু দিয়ে আলাদা আলাদা পিস পিস করে কেটে নিব এবং সেটা দিয়ে আলাদা আলাদা করে আমি একটা করে রুটি বানাবো। তো এখানে আমি প্রথমে রোল করে নিচ্ছিলাম এবং আগে দেখেছিলাম আম্মুদের যেভাবে রোল করে হাত দিয়েই তারা আলাদা আলাদা করে পিস করে নিত, দিয়ে একটা একটা করে রুটি বা পরোটা এইসব বানিয়ে ভাজতো। কিন্তু এরকমটা দেখেছি এখন ইউটিউবে যেরকম চাকু দিয়ে কাটে, তো আজকে আমারও মনে হলো যে আমি একটু চাকু দিয়ে কাটি, তো সেই কারণেই আজকে এভাবে করলাম। তো এখানে আমার বেশ কয়েকটা রুটি হয়েছে, তো এখন আমি প্রথম রুটিটা বানিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে আরেকটা কথাও শেয়ার করি, সেটা হচ্ছে আগে কিন্তু আমি এরকম রুটি বা পরোটা একদমই বেলতে পারতাম না। এখনও যে খুব একটা ভালো পারি তা না, তবে একটু একটু চেষ্টা করি। তবে আগে যখন আম্মুকে দেখতাম তখন আমি খালি ভাবতাম যে আম্মু এরকম কীভাবে করছে, যে এক হাত বন্ধ রেখেছে আরেক হাত খোলা রেখেছে, এভাবে কীভাবে বানাচ্ছে। তো এখন যখন নিজে করি তখন বুঝতে পারি যে না, আসলে এভাবেই করা হয়ে থাকে। তো এখানে একটা রুটি আমার হয়ে গিয়েছে, এটার উপর আমি যে মিক্সারটা তৈরি করেছিলাম ময়দা এবং তেল দিয়ে, সেটা এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি এবং তারপর আরেকটা রুটি বানিয়ে নিয়ে সেটা এর উপর আমি দিয়ে দিব ও তার মধ্যে একটু সামান্য ময়দাও ছিটিয়ে দিয়েছিলাম। তো এখানে আরেকটা রুটি বানিয়ে নিয়ে সেটা উপরে দিয়ে দিলাম। এভাবেই রুটিগুলো আমাদের একটা একটা করে প্লেস করে নিতে হবে। তো এখানে বেশ কয়েকটা রুটি আমার হয়েছে, প্রায় 6টা মতো রুটি হয়েছে এবং আমি প্রত্যেকটাই সেম পদ্ধতিতে করেছি। তারপরে সাইডের অংশগুলো কেটে নিয়ে এটাকে সমান 4 ভাগে ভাগ করে নিব। তো সাইডের অংশগুলো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এবং মাঝখান থেকে সমান করে 4 ভাগ করে কেটে নিতে হবে। আর আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে এরকম সবগুলো রুটি একসাথে করে নেওয়ার পর তারপরে তারা ওটাকে আবার ফোল্ড করে আবার বেলে নেয়, বাট আমি অত কিছু করতে যাইনি, যেহেতু এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারেন্ট চলে যাওয়ার কারণে। তো সেই কারণেই আমি রুটিগুলো সব একসাথে করে নেওয়ার পর এটাকে 4 ভাগ করে কেটে নিই এবং প্রত্যেকটা ভাগ নিয়ে সামান্য একটু বেলে নিয়ে তার মধ্যে এই পুরটা দিয়ে, আলুর পুরটা দিয়ে আমি সাইডগুলো ভালো করে বন্ধ করে দিচ্ছি এভাবে হাত দিয়ে। আর এই সাইডগুলো বন্ধ করার সময় আমি দেখেছিলাম অনেকে পানি ব্যবহার করে, বাট আমি পানি ব্যবহার করিনি, আমি নর্মালি হাত দিয়ে জাস্ট ট্যাপ করে এটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে আমি প্রথমে তোমাদের দেখাতে পারিনি যে আমি যে বেলে নিয়েছিলাম, এই জন্য পরেরটাতে আমি দেখাচ্ছি যে আমি সামান্য একটু বেলে নিয়েছিলাম। সামান্য একটু বেলে নিতে হবে যাতে করে
আলুর পুরটা একটু বেশি করে দেওয়া যায়, তো সামান্য একটু বেলে নিতে হবে, তার মধ্যে আলুর পুরটা দিয়ে তারপরে ভালো করে 2 সাইডটা বন্ধ করে দিতে হবে। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এই 4টা পেটিস আমি বানিয়েছি মোট। তো এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আর এর সাইডের যে অংশগুলো কেটেছি আমি ভেবেছি সেগুলো আবার ফেলে দিব কেন, তাই সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেগুলো নর্মালি ভেজে খাওয়া যাবে নিমকির মতো, তো সেই জন্য আমি সেগুলো ছোটো করে কেটে নিয়েছি, লাস্টে ভাজবো। তো এখানে প্রথমে আমি একটা দিয়ে দিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে তেলটা গরম হয়েছে কিনা, এবং তারপরে পেটিস দুটো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেকটা তেল ব্যবহার করেছি আমি। নর্মালি আমি এতটা তেল ব্যবহার করে কোনো কিছুই বানাই না, বাট যেহেতু এটা আমি দেখেছিলাম যে একটু বেশি তেলেই ভাজতে হবে, না হলে দুপাশটা ভালো করে ভাজা হবে না, তো সেই কারণে আমি একটু বেশি করে তেল নিয়েছিলাম। আর আমি কিন্তু একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে আমি একটু হাই ফ্লেমে ভাজছিলাম। এটা আসলে একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই একদম ভিতরটা সম্পূর্ণ ভালো মতো ভাজা হবে। তো তোমরা যখন করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, যাতে তোমরা লো ফ্লেমে ভাজো। তো আমি এখানে এটা বারবার উল্টে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে এই যে দেখতেই পারছো যে ভাজা হয়ে গিয়েছে, এরকম কালার আসলে আমরা এখানে এটা তুলে নিব। তো আমার এই দুটো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এটা তুলে নিচ্ছিলাম ভালো করে তেল ঝরিয়ে, এবং এরপরে পরের দুটো ভেজে নেব সুন্দর করে। তো সব পেটিসগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি যে সাইডের অংশগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিব। তো সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম কড়াই, এবং সুন্দর করে ভেজে নিব একদম যাতে কড়কড়া করে, যাতে নিমকির মতো খেতে লাগে। তো আমি এখন এগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই পেটিসটা কিন্তু দোকানের মতো না হলেও এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো তোমরা চাইলে অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করতে পারো। আমি তো বলবো যে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো আলুর পেটিস, কেননা এটা বাইরে হয়তো বা কিনতেও পাওয়া যায় না। তো বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখতেই পারো। এটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খুবই ভালো হয়। তো এখানে আমার সবগুলো পেটিস এই যে ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে সুন্দর করে সাজানো কিছু নেই, জাস্ট পরপর রেখে একটা দিয়েছি যাতে ছবি তোলা যায়, সেই কারণে। তো এখানে আমার সবগুলো পেটিস রেডি হয়ে গিয়েছে। তোমরা চাইলে সস দিয়ে এটা খেতে পারো, তাছাড়াও এটা এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এখন তোমাদের একটা পেটিস ভেঙে দেখাচ্ছি যেটা ভিতরে কেমন হয়েছে। আর আমি যে রেসিপি ভিডিওগুলো দেখেছিলাম তার প্রত্যেকটাতেই দেখেছিলাম যে আলাদা আলাদা যে লেয়ারটা করে সেই লেয়ারটা একদম স্পষ্ট বোঝা যায়, এবং সেগুলো একদম স্পষ্ট ভাজা হয় কড়কড়া, কিন্তু আমারটা সেরকম হয়নি। আমি জানি না কেন হয়নি, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমারটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো এখানে আমি সস দিয়ে এটা এনজয় করছি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ ফর 500 সাবস্ক্রাইবার। ওকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।